আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার একটি গাছে ছায়াদিত করিয়া গাছের ছায়া আগাইল। নবীজি যেদিকে যাইতেছিলেন সেই দিকে গাছের ছায়া নবীজির ছায়া দেওয়ার জন্য আগাইতে থাকলো। কিরকম আবু তালিব, নবীজির চাচা আবু তালিব সিরিয়ার উদ্দেশ্যে যখন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গমন করলেন, একবার তার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে গেলেন। যে কাফিলার সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, প্রত্যেক কাফিলা খুশি খুশি মন করলো, খুশি খুশি হয়ে গেল। ভাবল মুহাম্মদ আছে, আমাদের ব্যবসার মধ্যে বরকত হবে, ব্যবসা বেশি হবে, প্রত্যেকে বলল। নবীজি তাদের থেকে অনেক ছোট, তাই তারা ভাবলো যে এত ভালো মানুষ আমাদের সাথে আছে, সে একটা ছেলে মানুষ আছে, আমাদের ব্যবসা বেশি হবে। সেই হিসাবে সিরিয়ার উদ্দেশ্যে এই কাফিলা নিয়ে আবু তালিব রওনা দিলেন, সঙ্গে ছিলেন ভাতিজা। কিন্তু সিরিয়া যাওয়ার আগে রাস্তার মোড়ের মধ্যে, সিরিয়া বাজারে ঢোকার আগে একটি গাছ আছে, বড় একটি গাছ আছে, সেই গাছের তলায় মানুষের রেস্ট লইত, তারপরে সেখান থেকে সিরিয়া যাইত। আর সিরিয়া এলাকার বাসী কিছু ব্যবসায়ীরা সেখানে দাঁড়িয়ে থাকতো, যদি কোনো মাল ভালো মাল হয় তখন সেখান থেকে তারা খরিদ করে নিয়ে বাজারে নিয়ে যাইত। এইভাবে এই রাস্তায় তখন তারা রওনা দিলেন। আর একজন পাদ্রী উনি বারবার এই গাছের নিচে আসেন। কয়েকদিন পর পর উনি জানতে পারলেন একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব হবে, আর এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছের গিয়ে রেস্ট লইবেন। সে দেখছে তার কিতাবের মধ্যে পাইছে এবং তার নাম তাকি আহমদ, সেই হিসাবে সেই গাছের এখানে আসে পাদ্রী কয়েকদিন পর পর। আর আজকে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিবের কাফিলার সাথে যাইতেছিলেন, তখন সেই সময় গাছের কিনারা আসার আগে গাছটি একটু আগাই গেল, তার ছায়া দেওয়ার জন্য একটু আগে দিয়া ছায়া দেওয়ার জন্য গাছটি একটু আগাইল। তখন এই পাদ্রী দেখল যে গাছটি একটু আগাই গেছে এক কাফিলারে ছায়া দেওয়ার জন্য। তখন উনি দেখলো যে এই যে কাফিলা আইতেছে তাদেরকে ছায়া দেওয়ার জন্য নিশ্চয় একজন মহাপুরুষ আইতেছে। সেই হিসাবে তিনি অপেক্ষায় রইল। পাদ্রী অপেক্ষা করতে করতে যাই হোক, যখন ওরা ইয়া পৌঁছিল গাছের কিনারে, তখন প্রত্যেকে গাছের ছায়ার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চাচা যান এবং আরও যারা বয়স্ক মানুষ ছিল, মুরব্বী মানুষ ছিল, তাদেরকে ছায়ার মধ্যে ছায়ার মধ্যে শুইলেন, ছায়ার মধ্যে জায়গা দিলেন। তারা শুইল, অপেক্ষা করলো, বসলো। কিন্তু নবীজি রৌদ্রের মধ্যে, এই জায়গার মধ্যে জায়গার নাই, রৌদ্রের মধ্যে গিয়া সেই জায়গার মধ্যে গিয়া বসলো। নবী যখন সেই গাছের থেকে অনেক দূরে রৌদ্রের মধ্যে গিয়ে দাঁড়াইলেন, তখন সে দেখলো, এই পাদ্রী দেখলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেককে জায়গা দিয়েছে, ছায়ার মধ্যে জায়গা দিয়েছে, এবং সে অন্য এক রৌদ্রের মধ্যে গিয়া সেখানে গিয়া দাঁড়াইল। তখন সে দেখল যে উনি একজন ভালো মানুষ হবে। তার কিছু সময় পর দেখলো গাছে ডাল একটু আগাইয়া তার ছায়াটা তা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছায়াটা নিয়ে পৌঁছাইল। তখন সে ভাবে নিল সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। তখন আবু তালিবকে এই পাদ্রী বলল, হে আবু তালিব, তোমার যে ভাতিজা তার নাম আহমদ হবে, আমার কিতাবের মধ্যে আছে সেই একজন নবী হবে, তার নাম আহমদ হবে। সে আমি
বলছি, তোমরা দেখো, গতিকে এই আহমদকে, এই তোমার বাতিজাকে বাজারে নিয়ে যাবা না। যদি বাজারে নিয়ে যাও, তাকে তাকে মানুষে মারধর করবে। তারা অপেক্ষা আছে, যদি এই মানুষ যায় তখন তারা তারা হামলা করবে, কারণ তাদের দিন আর বাকি থাকবে না, ওর থেকে দিন আসবে, এই জন্য তারা হামলা করবে। তুমি সেখানে বাজারে নিয়ে ওনাকে নিয়ে যাইও না, সেখানেই তুমি বসে এখানেই গিয়ে তোমার তোমার মালগুলা বিক্রি করে দাও, সেখানেই বিক্রি করে দাও, তুমি আর বাজারে যাইও না। তারপর আবু তালিব সেখানেই বসলেন, সেখানেই তার মালগুলা বিক্রি করলেন। কিন্তু এমন ব্যবসা হলো, এমন ব্যবসা হলো, কোনোদিন এইরকম আর ব্যবসা হয়নি। সেখানে বসে যে ব্যবসা হয়েছে তা বাজারে নিয়েও হইতো না, এইরকম কোনোদিন ব্যবসা হইতো না। এই দিন এত ব্যবসা হলো শুধু বরকত তার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। এত ব্যবসা, এত ব্যবসা, এত লাভ হইল।